তো ব্রাজিলের অবস্থান একটু নিচের দিকে, কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে এত কম পয়েন্ট নিয়ে। তার আগে ব্রাজিল কখনোই বিশ্বকাপ কোয়ালিফাই করেনি। সেদিক থেকে চিন্তা করলে আনচেলত্তি হয়তোবা এই ম্যাচটা জয়ের জন্য যদি শুরু থেকে খেলতো, তাহলে হয়তোবা রেজাল্ট অন্যরকম হতেও পারতো। কিন্তু কোচের প্ল্যানিং এবং বিশ্বসেরা কোচ যখন একটা দলের সঙ্গে আছে, তার কথা বলা, তাকে নিয়ে কথা বলা, তার সিদ্ধান্তগুলো নিয়ে বলা। হ্যাঁ, সাধারণ দর্শক সমর্থক অনেক কিছুই মতামত দিতে পারে। সাধারণ দর্শক বা বিভিন্ন জায়গায় নিউজে আসতেও পারে যে নানা রকম ভাবে কোচের উপরে অসন্তুষ্টি জানিয়েছে ফুটবলাররা বা সাধারণ দর্শক সমর্থক। বাট কোচ আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, কারণ তার টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে ব্রাজিল আরো 2টা ম্যাচ খেলবে। বিশেষ করে এশিয়া সফরে আসছে কিন্তু ব্রাজিল। তো সেখানেও কিন্তু দেখা যাবে যে আহ, এই প্ল্যানিং গুলো নিয়ে এবং সামনে আগামী কি বিষয়গুলো হয় এবং সবার নিঃসন্দেহে। এবং কার্লো আরেক আনচেলত্তি যেহেতু একজন পরীক্ষিত কোচ, তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন এর আগে, বেশ কিছু বড় সাফল্য রয়েছে তার বিভিন্ন লিগে, এবং ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর তিনি প্রথম ম্যাচটা হেরেছেন, কিন্তু লং টার্মে তিনি চিন্তা ভাবনা করছেন, আপনি যেমনটা বলছিলেন অর্ণববাপী, ম্যাচের এবং কাভার করতে গিয়ে এবং সেখানে ব্রাজিলের প্র্যাকটিস কাভার করতে গিয়েও আপনি কার্লো আনচেলত্তিকে নিশ্চয়ই ফলো করেছেন, এবং তিনি বলছিলেন সবই আসলে বিশ্বকাপের প্রস্তুতি, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ফলাফলগুলো